হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্না। আজ আমি যে রেসিপিটি তৈরি করেছি তা হলো চিকেন কাটলেট বা চপ। এটা কিন্তু আপনারা সকালের নাস্তায়, বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে খেতে পারেন। এই কাটলেটটা কিন্তু হেলদি ও খুবই পুষ্টিকর। তাহলে আসুন দেখে নেই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমার এই কাটলেট বা চপগুলো তৈরি করতে। চিকেন সবজি চপ বা কাটলেট বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগছে, এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা আমি ব্লেন্ডারে দেখেন একেবারে মিহি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারবেন এটা। আর আমার সবজি লাগছে এখানে 1 কাপ আলু, 1 কাপ গাজর, আর নিয়েছি হাফ কাপের মতো ফুলকপি, আর পেঁয়াজ লাগছে ভাজার জন্য। আর এখানে আছে ধনিয়া পাতা, পরিমাণ মতো কাঁচামরিচ। শুকনো মশলা আমি যা যা নিয়েছি, এখানে বিট লবণ নিয়েছি 1 চা চামচের মতো, এটা জিরে গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর এখানে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। আর এখানে আছে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এখানে দিয়ে দিব আমি 2 চা চামচের মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, দিয়ে একটু বেশি ভাজা ভাজা করব না। এরপর যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের কিমাটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে শুকনো মশলাগুলো এখন অ্যাড করবো এর মাঝে। শুকনো মশলা সবগুলো এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। এখন এটা সবগুলো ঢেলে দেব, দিয়ে এটাকে আমি তার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাতে আমি কোনো পানি ইউজ করব না। কিমা অথবা চপে যদি আমরা পানি ইউজ করি তাহলে কিমাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চিকেনটা আমার কিছু কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে আমি এটার সাথে নেড়ে চেড়ে এটা মিশিয়ে সিদ্ধ করে নেব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখলি কি অবস্থা। আমার চিকেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা। মরিচটা আমি অল্পই দিচ্ছি কারণ বাচ্চারা খাবে, আর আমি তার মাঝে গোলমরিচ এবং লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম। এখন আমি ধনে পাতাটা একটু নেড়ে চেড়ে সবজিটার সাথে মিশিয়ে নেব, নিয়ে আমি এটা উঠিয়ে ফেলবো। ফ্রেন্ডস, আমার চিকেন এবং সবজিটা এরকম হয়েছে। এটা এখন আমি হাত দিয়ে দুমড়ে মুচড়ে একটা ভর্তার মতো, মিহি একটা ভর্তার মতো করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে শেপ দেব। প্রথমে এরকম করে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, গোল করতে পারেন, লম্বা করতে পারেন। আমি আমার মতো করে করতেছি। এরকম করে হাতে একটু চাপ দিয়ে নেব। দুই পাশটা দিয়ে তারপরে ছাড়টাই এরকম করে যে তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার তৈরি হয়ে গেল কাটলেটগুলো। এবার আমি 2টা ডিম নিয়ে নেব। 2টা ডিম নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি কাঁটা চামচ দিয়ে এরকম করে
ডিমটা ফেটা হয়ে গিয়েছে। এবার আমি কাটলেটটাকে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড গামসে দিব, দিয়ে আমি আবার ডিমে চুবিয়ে দেব। আমি ডাবল করে দিচ্ছি, ডাবল করে দিলে উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি হয় এবং বাচ্চারা খেতে খুব পছন্দ করে খায়। এবার এরকম করে আমি এখানে একটু বিছিয়ে রাখবো, আরেকটা এভাবে দিয়ে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো কাটলেট এভাবে ডিম এবং ব্রেড গ্রাউন্ডে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, আমার ডিম এবং ব্রেড গ্রাউন্ডে সবগুলো মিশানো হয়ে গেছে। এবার আমি তেলে এক এক করে ভেজে নেব। আপনারা কিন্তু এই কাটলেটটা ফ্রিজিং করে রাখতে পারেন, জাস্ট বের করে আপনারা ব্রেড গ্রাউন্ড এবং ডিমে গড়িয়ে তারপরে তেলে ভেজে যে কোনো সময় খেতে পারেন। এটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে অতিরিক্ত দেওয়া যাবে না, দিলে এটা চট করে পুড়ে যাবে উপর থেকে। তো ফ্রেন্ডস, আমার এই চিকেন অথবা সবজির কাটলেটগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।